আপনি ঠিকই বলেছেন যে জটিলতা ভিসার জটিলতা না, এখন ভিসা বিদেশি শিক্ষার্থীরা যাতে আরও মানে স্ক্রুটিনির মধ্যে দিয়ে আরও পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে পাঠানো যায়, তা সেই ব্যবস্থা কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা রিপোর্ট নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে 1 তারিখ, মানে বলা যায় যে আমাদের 2 তারিখে। এই রিপোর্টটির শিরোনাম হচ্ছে এরকম যে রুবিও অর্ডার্স ইউএস ডিপ্লোম্যাটস টু স্কোর স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিক্যান্টস সোশ্যাল মিডিয়া, অর্থাৎ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে সেই শিক্ষার্থীর মনোভাবটা আসলে কেমন। তাকে যদি মনে হয় যে সে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিছু কথা বলেছে বা আমেরিকার বিরুদ্ধে কিছু কথা বলেছে, তাহলে স্পষ্ট বলা হয়েছে তাকে যেন ভিসা না দেয়া হয়। আপনার এই রিপোর্টটি করেছেন যিনি নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে আপনার স্টেট ডিপার্টমেন্ট কাভার করেন, সেই এডওয়ার্ড ওয়াং দীর্ঘদিন ধরে আপনার স্টেট ডিপার্টমেন্টের বিশেষত ফরেন পলিসি, মার্কিন ফরেন পলিসি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, মানে এই পররাষ্ট্র নীতির বিষয়গুলো তিনি মোটামুটি এই বিষয় নিয়ে লেখালেখি করেন। তার একটি রিপোর্ট এই প্রকাশ হওয়ার পরেই কিন্তু বিষয়টি সামনে এসছে যে রুবিও মানে যিনি পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনি গত 25 মার্চ একটি বড় যেটা বলে কূটনৈতিক কেবল বা একটা বড় বার্তা পাঠিয়েছেন আমেরিকার সারা বিশ্বে আমেরিকার সব দূতাবাস, কনসুলার অফিসগুলোকে, যে কাদের ভিসা, কোন স্টুডেন্ট বা এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে আমেরিকার সঙ্গে। অনেক জায়গায় জানেন আপনারা যে আমাদের দেশ থেকেও বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে সাময়িক সময়ের জন্য শিক্ষার্থী পেশাজীবীদেরও নিয়ে যাওয়া হয় যে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে, সেইখানে কয়েক মাসের জন্য। তাদেরকে বলা হয়েছে যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেন চেক করা হয়, এবং এই চেক করে যদি তাদের কোনো ধরনের এই প্রমাণ পাওয়া যায় যে তারা আমেরিকার বিরুদ্ধে বা তারা ইসরায়েলের বিরুদ্ধে, এরকম কোনো প্রমাণ পাওয়া গেলে সেই কিন্তু তাদেরকে ভিসা তো না দিতে বলা হয়েছে, এবং যাদের ভিসা দেয়া হয়েছে এমনকি সেই ভিসাও কিন্তু বাতিল করার জন্য বলা হয়েছে।